নেই কোনো কোলাহল, নেই কোনো ক্লান্তি। চীনের কারখানাগুলোতে এখন দিনরাত কাজ করছে শত শত যান্ত্রিক হাত। যে দেশ একসময় বিশাল জনশক্তি দিয়ে বিশ্ব অর্থনীতি শাসন করত, সেই চীন এখন ঝুঁকছে পুরোপুরি অটোমেশনের দিকে। গেল কয়েক বছর ধরে চীনে আশঙ্কাজনক হারে কমছে জন্মহার। চীনা সরকার জন্মহার বাড়াতে নানা পদক্ষেপ নিলেও ব্যর্থ হয়েছে। অন্যদিকে বাড়ছে বয়স্ক মানুষের সংখ্যা। ফলে ভবিষ্যতে কারখানাগুলো চালানোর মতো মানুষ পাওয়া যাবে না, এমন আশঙ্কা থেকেই চীনে এই রোবট বিপ্লব। কেবল ফ্যাক্টরি নয়, চীন এখন তৈরি করছে হিউম্যানয়েড রোবট। এই রোবটগুলো ভবিষ্যতে বয়স্কদের সেবা এবং ঘরের কাজেও সাহায্য করবে। বেইজিংয়ের লক্ষ্য জনশক্তির ঘাটতি যান্ত্রিক শ্রম দিয়ে পূরণ করা। চীন যদি রোবট এবং এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে শ্রম উৎপাদনশীলতা বাড়াতে পারে, তবে কারখানায় কম শ্রমিক নিয়েও তারা শিল্প উৎপাদন সচল রাখতে বা বৃদ্ধি করতে পারবে। অটোমেশন শ্রমিক কমে যাওয়ার প্রভাবকে অনেকটাই কমিয়ে দেবে। আন্তর্জাতিক পরিসংখ্যান বলছে ২০২৪ সালে বিশ্বে যত রোবট ব্যবহার করা হয়েছে তার অর্ধেকই বসানো হয়েছে চীনে। এই অটোমেশনের মাধ্যমেই দেশটিতে সস্তায় ইলেকট্রনিক গাড়ি এবং সোলার প্যানেল তৈরি করে বিশ্ববাজারে আধিপত্য ধরে রেখেছে। তবে এই পথে চ্যালেঞ্জও কম নয়। বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত রোবট ব্যবহারের ফলে অনেক মানুষ কাজ হারাতে পারে। ১৪০ কোটি জনসংখ্যার দেশটিতে যা দীর্ঘমেয়াদে সামাজিক অস্থিরতা তৈরির ঝুঁকি বাড়াতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছেন বিশ্লেষকরা। জনসংখ্যা কমে যাওয়ায় নেতিবাচক প্রভাব ঠেকাতে চীন কি পারবে রোবটের মাধ্যমে নিজেদের অর্থনীতি সচল রাখতে? সেই উত্তর দেবে ভবিষ্যৎ। নিউজ ডেস্ক, দেশ টিভি।